হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আমাদের এখানে টাওয়ার হামলেটের কাউন্সিল অফিসে এখানে হোয়াইট চ্যাপেলে আমাদের এখানে একটা শাড়িতে নারী একটা মেলা হবে, তো সেখানে যাচ্ছিলাম, ইভেন্ট হবে। তো এই তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। আর সেদিন ভালোই ঠান্ডা ছিল। তো এই তো হাঁটতে হাঁটতে চলেও এসেছি। এটা আমাদের এখানে টাউন হল, আর এখানেই সেই মেলাটা হবে। এই একদম নিচ ফ্লোরেই। তারপরে এই তো আমি ঢুকে গেলাম। ঢুকেই ফার্স্টে আমার চোখে পড়লো এই অর্নামেন্ট শপগুলোতে খুবই সুন্দর সুন্দর গলার কানের অর্নামেন্টসগুলো ছিল, দেখছিলাম। কিন্তু একটু বড় পরিমাণে ছিল, আর আমি এত বড় বড় হার পরিও না। তো দেখছি, আর আমার ছোট বোন আর ভাবি আন্টি সবাই এসেছিল। সবাই আমরা এখন হেঁটে হেঁটে একটু মেলাটা দেখব। আর যে কয়টাই শপ বসেছিল সবগুলো শপের ভিতরেই অর্নামেন্ট ড্রেস খুব সুন্দর ছিল। ড্রেসের সব বেশি ছিল না, 2-3টা ছিল, শাড়ি ছিল, আর এই গহনার দোকানগুলোই বেশি ছিল। তারপরেই তো আমরা এখানে একটু সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার যে ছোট বোন আছে ও দেখছে, সবাই আমরা একসাথে। বড় ভাবি তো আগেই চলে গিয়েছিল, আর আমরা তো এখানে এখন দেখছি। আর এই দোকানটার মধ্যে এইগুলো খুব সুন্দর ছিল। এগুলো ডায়মন্ড কাটের পাথরের মধ্যে এই গলার আর কানেরগুলো ছিল, খুবই সুন্দর ছিল। আমরা দেখছিলাম আর ট্রায়াল দিচ্ছিলাম কোনটা ভালো লাগে। বাট আমার সবচেয়ে বেশি পছন্দ হয় ছোট ছোট কানের দুলগুলো, কিন্তু এখানে সবগুলোই ছিল বড় বড়। তো এই তো আমি এখানেও দেখছিলাম, এখানে দুটো পছন্দ হয়েছে, কিন্তু পরে আর নেওয়া হয়নি। আর এই তো দেখতে দেখতে আন্টিও চলে এসেছিল। তারপর আন্টির সাথে কতক্ষণ গল্প করলাম। তারপর গল্প করার পর আবার সবগুলো দেখছি। আর এই গলার সেটটা আমার পছন্দ হয়েছিল। পরে দেখলাম কানের দুলটা স্টিল লেগে থাকে, তো ওইভাবে আর ভালো লাগছিল না। পরে এই তো আমরা আবার হাঁটাহাঁটি করছি সবাই মিলে, আর গল্প করছিলাম। কিছু ড্রেসের সব বসেছিল, এইগুলো সব অর্গানজার মধ্যে ছিল। যেহেতু অর্গানজা আর ড্রেস নিব না, তাই আর দেখলাম না। আর কিছু শাড়ি দেখছিলাম, শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। মণিপুরি শাড়ি ছিল, জামদানি শাড়ি ছিল, কাতান ছিল, আরও অনেক ডিফারেন্ট শাড়ি কালেকশন ছিল। আসলে যেহেতু এই অনুষ্ঠানটার নামই শাড়িতে নারী, তো সব আপুরাই শাড়ি পরে এসেছিল। বাট দুর্ভাগ্যবশত আমি পরে যাইনি, যেহেতু আমার অনেক ঠান্ডা লাগে। তো আমি ওই ফ্যাশন করাটা আমি বেশি একটা মনে করিনি, তাই আমি জামা পরেই চলে গিয়েছিলাম। আর এই যে একটা শপে এই ড্রেসটা দেখছিলাম, ভালো লেগেছিল, বাট একটু প্রাইসটা একটু বেশি ছিল। যেহেতু মেলা, তো সব কিছুর দামই মোটামুটি ভালোই থাকবে, এটাই নিয়ম। আর এই তো আমরা এখানে সব দেখছি। আর অনেক ফেসবুকের যাদের ব্লগ দেখি, অনেক আপুরাই এসেছিল। তারপর রিন্টি আপু, নিশাত খুশবু আপু, সবাই এসেছিল, সবাইকে দেখেছি। আর সবচেয়ে মূল আকর্ষণ ছিল আমাদের এইটা, আন্টি এসে বলতেছে যে আমার সাথে এই ভিডিওটা করবে। তো আমরা দুইজন দাঁড়িয়ে গেলাম, আন্টি আর ভাগ্নি মিলে। আমি তো হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এটা দুইবার করার পরও আমার মোবাইলে ডাউনলোড হচ্ছিল না। লাস্ট পর্যন্ত একদম টাউন হলের বাইরে গিয়ে ডাউনলোড করে এনেছি ভিডিওটা। তারপরেই তো এখানেই হবে র্যাম্প শোটা। আর এই যে দেখুন, এখানে ফ্যাশন শো শুরু হয়ে গেছে, বাট আমি এই পর্যন্ত ছিলাম না, যেহেতু আয়নকে বাসায় রেখে এসেছিলাম, তাই আমি বাসায় তাড়াতাড়ি চলে গিয়েছি। এই ভিডিও ক্লিপটা আমার ছোটো বোন আমাকে সেন্ড করেছে, এটা অনেকক্ষণ পর্যন্ত হয়েছিল। এই তো আমার ছিল সেই দিনের ঘোরাফেরা। তারপরেই তো বাসায় চলে যাচ্ছি, আমার মেলা দেখা শেষে বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়েছে, 5টা বাজে, পুরো রাত দেখা যায়। বাসায় গিয়ে এখন যাবো আরেক জায়গায় বেড়াতে।